ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে পাখি, একটা বিরাট অংশের পাখি সাইবেরিয়া থেকে উড়ে এসে ঠান্ডায় অন্য জায়গায় আসে, আবার তারা অন্য সময় অন্য জায়গায় উড়ে যায়। এটা হচ্ছে একটা ন্যাচারাল সিস্টেম। কিন্তু আমরা তো গরম যখন কমে যাচ্ছে তখন আমরা আমাদের মতন জায়গা পরিবর্তন করতে পারছি না। আমরা কি করছি, আমাদের নিজের জায়গাটাকে পরিবর্তন করতে পারছি না। কত লোক চলে যাচ্ছে দার্জিলিং, গ্যাংটক ঘুরতে। অবশ্যই ঘুরতে যাচ্ছে, পারছে না সে যাচ্ছে না, ঘুরতে যাচ্ছে। সাইবেরিয়া থেকে কি সব পাখি এসছে কিনা তার কোনো গ্যারান্টি আছে? কিছু পাখি সাইবেরিয়াতে বসে নেই। নমস্কার বাপন দা। নমস্কার খোকন দা। তো আমরা চলে এসেছি আজকে বুলালা স্টুডিওতে। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে গরমের জন্য কে দায়ী। বিশাল গরম বাবা, রেকর্ড। এই শনি রবিবার তো রেকর্ড গরম পড়বে, সত্যি কল্পনা করা যাচ্ছে না। মানে অসম্ভব গরমের পরিস্থিতিতে আমরা ছোটবেলাতে সেই আমাদের হতো যারা কালবৈশাখী আসতো এপ্রিলের শেষের দিকে, বিকেল বেলায়, কিন্তু সেসব ছোটবেলায় হতো। এখন আর ওইসব নিয়ে ভাবছি না। প্রচন্ড লু বইছে আর 40-এর নিচে তাপমাত্রা নেই বললেই চলে। আর ওই ফিল লাইক বলে একটা গুগলে দেখা যায়, সেটা আবার বলছে 45 বা 46 মোটামুটি অনুভূত হচ্ছে শরীরে গরমটা। তা গরমের জন্য কে দায়ী আপনার কি মনে হয়? গরমের জন্য প্রকৃতি দায়ী। প্রকৃতির তাপমাত্রা বাড়ছে। প্রকৃতির তাপমাত্রা তো আগেও বাড়তো, এখনো বাড়ছে। তাও মানে প্রকৃতি কতটা পরিবর্তনশীল জানি না, মানুষ তো প্রতি মুহূর্তে পরিবর্তনশীল। তা আমার তো এই ক্ষেত্রে মনে হচ্ছে যে গরমের জন্য মানুষই দায়ী। আপনার প্রকৃতি দায়ী? মানুষ পুরো প্রকৃতি চেঞ্জ করে দিতে পারছে না, মানুষ অবশ্যই প্রকৃতি চেঞ্জ করতে পারছে না, কিন্তু মানুষ তো চেঞ্জ করছে নিজের সুযোগ সুবিধার জন্য, প্রতিনিয়ত চেঞ্জ করছে। যেমন প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করছে, যেমন প্লাস্টিকের ব্যবহার, বিভিন্ন জলাশয়, তারপরে ধরুন গাছ কেটে ফেলা, প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলা হচ্ছে। সেই দিক দিয়ে আপনার বিরাট বৃষ্টিপাতে আমরা জানি গাছের একটা বড় ভূমিকা রয়েছে। আর তাছাড়া সর্বোপরি যেটা এসির ব্যবহার, প্রতি বছর কয়েক মানে কি বলবো কত গুণ হারে যে এসির ব্যবহার বেড়ে চলেছে, সেটা এসি গাড়ি হোক, এসি বাড়ি হোক। এই ক্ষেত্রে সমস্ত যে এসির কম্প্রেসার আমরা জানি ওই গরম হয়ে যে পুরো হিটটাই কিন্তু বাইরের পরিবেশে সঞ্চারিত হচ্ছে, এবং ফলত যে গরমটা রয়েছে সূর্যের কারণে, সূর্য সামনে আসার কারণে, তাছাড়াও কিন্তু আপনার মানুষের প্রভাবে কিন্তু ভালোই গরম বৃদ্ধি পাচ্ছে বলেই আমার ধারণা। মানুষ মানে পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে, সেটাই আপনি বলতে চাইছেন? পৃথিবীর তাপমাত্রা পরোক্ষভাবে মানে বাড়াচ্ছে বলতে আমি বলছি না যে সূর্যের তাপমাত্রাটা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু পরোক্ষভাবে যে গরমের প্রভাবগুলো পড়ছে সূর্যের তাপমাত্রা ছাড়াও, যে কারণে মানুষ হাঁসফাঁস করে উঠছে। এবং এই যে ধরুন আপনি নর্মালি একটা যদি কন্টিনিউয়াসলি একটা বড় অফিসের পাশ দিয়ে পাস করেন, তার যে এসির একটা বিরাট পরিমাণ গরম হাওয়া বাইরের পরিবেশে, এটা তো অ্যাডিশন হচ্ছে, যে সূর্যের তাপমাত্রা রয়েছে তার সাথে অ্যাডিশন হচ্ছে, এবং সেইটা তো বাড়াচ্ছে। আমি বলছি না যে সূর্যের তাপমাত্রাটা ডিরেক্ট মানুষ অ্যাডিশন কি করেছে, সাবস্ট্রাক্ট তো বিয়োগ বাদ হতে যায়। যতটা গরম প্রকৃতিতে ইনজেক্ট হচ্ছে ততটা ঠান্ডা তো আবার ঘরের মধ্যে সেটাও ইনজেক্ট হচ্ছে। ঘরের মধ্যে ঠান্ডাটা তো সম্পূর্ণ আর্টিফিশিয়াল ঠান্ডা, সেটা ক্রিয়েট করার জন্য ওই বাইরের পরিবেশটা, বাইরেটা গরম হলে ঘরটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, ব্যালেন্স তো হয়ে যাচ্ছে। তার মানে হ্যাঁ, আপনি যে ব্যালেন্সটার কথা বলছেন, নেচার ঠিক ব্যালেন্স মেনটেন করবে, নিজের ব্যালেন্স। আমরা আমাদের মনে হয় মানুষ বাড়াচ্ছি। আমরা কে বাড়ানোর? আমরা কেউ বরফ যদি গলতে চায়, বরফ যদি আগে যে আমরা শুনেছিলাম যে হিমযুগ এসেছিল পৃথিবীতে বরফ ঢেকে, সেটা কি মানুষ করেছিল? না, তখন তো হয়তো মানুষ আসেইনি। এসেছি কি আসেনি সেটা বিতর্কে, কিন্তু সেটা তো মানুষ করেনি। প্রকৃতি চাইলে নিজের তাপমাত্রা বাড়িয়ে দিতেই পারে। এটা বলছেন যে মানুষ করছে, মানুষ এমন অত্যাচার করছে পৃথিবীর ওপর যে প্রকৃতি কিছুটা প্রতিশোধ নিচ্ছে। হ্যাঁ, মূলত সেইটাই আমি বলছি। এই প্রতিশোধের জায়গাটা তৈরি হচ্ছে কেন? প্রতিশোধ নিতে যাচ্ছে না এটা বাঘ, সিংহ বা ভাল্লুকের থেকে। প্রকৃতি, আমরা বারবারই ঘুরে ফিরে বলছি, মানুষের থেকে প্রতিশোধ নিচ্ছে। কারণ কিন্তু বাঘ, সিংহ, ভাল্লুকও তো তার সেই ঝামেলাটা পোয়াতে হচ্ছে যে প্রতিবার বন্যা চলে আসে, জঙ্গলে এত গন্ডার, তারপরে হাতি, এদেরকে রাস্তা পার হয়ে যেতে হয় এক জায়গা থেকে, এক জঙ্গল থেকে অন্য জঙ্গল, যেহেতু জঙ্গলে জলস্তর বাড়তে থাকে। প্রকৃতির নিয়মে তো সেখানে কি মানুষের কোনো হাত রয়েছে? না, অবশ্যই নেই। প্রকৃতির নিয়মে পশু পাখিরা বরাবরই, যেমন ধরুন মাছ বিভিন্ন জায়গা থেকে অন্য জায়গায় আসে, পাখি অন্য জায়গা থেকে উড়ে আসে, এটা তো প্রকৃতির নিয়মেই হয়। কিন্তু মানুষ প্রকৃতির নিয়মে চলছে না। মানুষ তো সেখানে কোনোভাবে যোগদান দিচ্ছে না।
না, কিন্তু মানুষ তো প্রকৃতির নিয়মে চলছে না, মানুষ নিজের নিয়মে প্রকৃতিকে টানার চেষ্টা করছে, যেটা পসিবল নয়। মানুষ কি তাহলে প্রকৃতির বাইরে? অবশ্যই প্রকৃতির পার্ট, কিন্তু আর কি তো চাইছে না প্রকৃতি চেঞ্জ করতে, শুধু মানুষ কেন চাইছে তাহলে? প্রকৃতির প্রকৃতি চাওয়াচ্ছে মানুষকে দিয়ে, প্রকৃতি বাধ্য করছে মানুষকে এই জিনিস। আমাদের সহনশীলতা কমে গেছে। আগে আমরা যেরকম আমাদের কষ্ট সহিষ্ণু ছিল, আমরা কি ততটা রয়েছি? না, আমরা সেই কষ্ট সহিষ্ণু নই, কিন্তু সেইটা আমাদের প্রকৃতিও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের নিজস্ব প্রকৃতি চেঞ্জ হচ্ছে মানছি, কিন্তু আমরা সেই প্রকৃতি চেঞ্জ হওয়ার দরুন আমরা ধরুন যেভাবে প্রকৃতিকে মানে সো কল্ড, আপনি যে প্রকৃতির কথা বলছেন সেই প্রকৃতিতে আমরাও পড়ি, আমি মানছি, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে সেই প্রকৃতি থেকে সরে এসে আমরা সেই যে নর্মাল, ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে পাখি, একটা বিরাট অংশের পাখি সাইবেরিয়া থেকে উড়ে এসে ঠান্ডায় অন্য জায়গায় আসে, আবার তারা অন্য সময় অন্য জায়গায় উড়ে যায়, এটা হচ্ছে একটা ন্যাচারাল সিস্টেম। কিন্তু আমরা তো গরম যখন কমে যাচ্ছে তখন আমরা আমাদের মতন জায়গা পরিবর্তন করতে পারছি না। আমরা কি করছি, আমাদের নিজের জায়গাটাকে পরিবর্তন করতে পারছি না। কত লোক চলে যাচ্ছে দার্জিলিং, গ্যাংটক ঘুরতে। অবশ্যই ঘুরতে যাচ্ছে, পারছে না, সে যাচ্ছে না, ঘুরতে যাচ্ছে। সাইবেরিয়া থেকে কি সব পাখি এসছে কিনা তার কোনো গ্যারান্টি আছে? কিছু পাখি সাইবেরিয়াতে বসে নেই, সেটা কি কোনো গ্যারান্টি আছে? যারা বসে থাকছে তারা মারা যাচ্ছে সাইবেরিয়ার ওই ঠান্ডায়। সেরকমই। না না, আপনি ব্যাপারটা দেখুন, আপনি এড়ে তর্ক করছেন। আমি এড়ে তর্ক করছি ভাই, এড়ে তর্কের কি আছে এখানে? আমি যেটা আপনাকে বলার বক্তব্য সেটা হচ্ছে, আপনি যেটা বলছেন যার পয়সা আছে সে চলে যাচ্ছে কাশ্মীর। আমার তো আগে কত বন্ধু কাশ্মীর ঘুরে আসলো, ঘুরতে দেখছি। টাকা পয়সার জায়গা থেকে যে যাচ্ছে ইচ্ছে দার্জিলিং, না আপনি বললেন যে যাওয়ার বাসস্থান সাইবেরিয়া থেকে কলকাতা আসছে, এখানটা শীত আছে বলে, কত লোক তো যাচ্ছে ঘুরতে। না, ঘুরতে যাওয়ার বাসস্থান ওদের কাছে ঘোরা না, এরকম কোনো গ্যারান্টি আছে? আপনি হয়তো হানিমুন করতে আসতে সাইবেরিয়ার পাখিগুলো, যে কলকাতায় ওয়েদার ভালো না, আপনি হানিমুন করে আবার আমি চলে যাবো আবার সাইবেরিয়ায়। আপনি জিনিসটা, কিন্তু আমি যেই জায়গায় ছিল, মানুষ সবসময় এটা ভাববে যে আমিই করেছি, মানে আমি প্রকৃতিকে ধ্বংস করছি, সেটাও আমিই করছি, মানে একটা হাম্বড়া বা মানুষের মধ্যে রয়েছে। আলোচনাটা পশু পাখির মনস্তত্ত্বে নিয়ে চলে যাচ্ছেন, আমি তো সেই দিকটাই যাচ্ছি না। আমি নর্মালি যেটা বলার চেষ্টা করছি যে গরমে এই যে আমরা কিছু ছোট ছোট প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব যেভাবে আমরা প্রকৃতির ওপর ফেলছি, সেটা কি একটা বাঘ, ভাল্লুক, পাখি তারা সেই প্রভাবগুলো ফেলছে, যেগুলো আমরা গরমটাকে আরো বাড়িয়ে দিতে বা মানে গরমকে আমরা নিজের বাতানুকূল পরিবেশ তৈরি করার জন্য কোনো ক্ষতি করছে অন্যান্য পশু পাখিরা, যেটা মানুষ করছে? হ্যাঁ, সেই রকম ভাবে ওরা তো প্রকৃতির নিয়মেই, একটা বাঘ একটা হরিণকে খায় বা একটা হরিণ একটা গাছ খায়। কিন্তু এখানে আমার বক্তব্য, প্রকৃতি যদি না চায় বা চায় যে আমরা প্রকৃতির কোনো ক্ষতি করব না, সেই ক্ষমতা আমাদের আছে তাও সত্য ক্ষতি করার? মানে কি বলছেন আমি বুঝতে পারলাম না ব্যাপারটা। প্রকৃতি যদি চায় যে মানুষরা আমাকে ক্ষতি করতে দেব না, আমাদের কোনো ক্ষমতা আছে প্রকৃতিকে চ্যালেঞ্জ করার? আজ একটা ভূমিকম্প হয়ে গেলে, আজকে একটা অগ্নুৎপাত হয়ে গেলে, আজকে প্রচন্ড বৃষ্টি নেমে গেলে, যেরকম দেখলাম দুবাইতে অস্বাভাবিক বৃষ্টি, হ্যাঁ, তার মানে হ্যাঁ, প্রকৃতি যদি চায় 1 সেকেন্ডে আমাদেরকে শিক্ষা দিয়ে দিতে পারে। হ্যাঁ, প্রকৃতি যদি চায়, সেই কথাটাই বলছি, সেই প্রসঙ্গটা আসছে। আপনি ব্যাপারটা যখন বলছেন যে একটা প্রকৃতি যখন বন্যা সৃষ্টি করছে, অন্য পশু পাখিরাও সেটা ফেস করছে, বা সমস্ত সময় সবাই সেই জিনিসগুলো ফেস করছে। ডাইনোসর তো ছিল, ডাইনোসর মারা গেছে, সে কি মানুষ মেরেছে এসি চালিয়ে আর ফ্রিজ চালিয়ে? প্রকৃতির এই প্রতিকূল পরিস্থিতি তো মানুষ ছাড়া অন্যান্য প্রাণীরাও ফেস করছে, আমি সেইটাই আসছি না। আপনি যে বলছেন যে প্রকৃতি প্রতিশোধ নেওয়ার জন্য করছে, তা প্রতিশোধের জায়গাটা আপনি ফুটিয়ে তুলছেন। প্রকৃতি যদি মনে করে মানুষের কোনো ক্ষমতা নেই তাকে প্রতিহত করার, কিন্তু এইবার আমি বলছি প্রকৃতি এই মনে করাটা কেন তৈরি হচ্ছে, প্রসঙ্গটা মানুষের ক্ষমতা, কারণ মানুষ কিছু একটা করছে ভুল, যেটার জন্য আপনি এই কথাটা আপনিও তুলে ধরছেন। ভুলের ব্যাপারটাই তো গন্ডগোল। আমরা তো প্রকৃতিরই একটা পার্ট। আমরা কি প্রকৃতির একটা, এই প্রকৃতি যদি একটা সিস্টেম, আমি কি প্রকৃতির বাইরে গিয়ে প্রকৃতির ক্ষতি করছি? না, প্রকৃতির নিউটনে কি বলছে, আমাকে বাইরে থেকে বল প্রয়োগ করতে, আমরা তো প্রকৃতির মধ্যে বসে কি করে প্রকৃতির ক্ষতি করব? হ্যাঁ, সেটা কিন্তু যেগুলো করছি আমি নরমালি থেকে আলাদা করছি না। মানুষ, আমার বক্তব্য, মানুষ যদি, আমরা যদি বলি মানুষ প্রকৃতির ক্ষতি করছে, তার মানে প্রকৃতিও দায়ী, কারণ আমরা প্রকৃতির পার্ট একটা। না, তাহলে প্রকৃতির পার্ট হয়ে প্রকৃতির অন্যান্য ফিচারগুলো বা অন্যান্য পার্ট প্রকৃতির যারা রয়েছে তারা যেরকম ভাবে বিহেভ করছে, মানুষ কি একইভাবে বিহেভ করছে? এই প্রকৃতির এই অংশটা পঙ্গপাল এসে পুরো ধানকে সাফ করে চলে যায় না? হ্যাঁ, অবশ্যই করে। মানে আপনি বলছেন সেইটা, বাঘ এসে একটা ছাগলকে নিয়ে চলে যায় না?
আপনি বলছেন এগুলো যদি মানে এগুলো প্রকৃতির পার্ট, আর এই এসি লাগানো বা এগুলো সমস্ত প্রকৃতির সবই পার্ট। প্রকৃতির খেলা, সকলই তোমারই ইচ্ছা। না তার মানে মোদ্দা কথা যেটা আমি বাপনদার কথায় বুঝতে পারছি যে সিরিয়াস হয়ে রয়েছেন কেন আপনি? না। মানে ব্যাপারটা এরকম না এত সিরিয়াসের হওয়ার তো কথা কিছু নেই। বলছি না, আমার মূল বক্তব্য একটা জায়গায় আমি বলছি যে অন্যান্য আপনি যেরকম বলছেন একটা গৃহপালিত পশু ঘরে থাকা, সে বাঘ তুলে নিয়ে চলে গেল বা পঙ্গপাল ক্ষেত সাফ করে দিল, এইগুলো হচ্ছে মানে আমাদের কতগুলো আপনি ব্যতিক্রমী ঘটনা তুলে ধরছেন। ব্যতিক্রমী ঘটনা? পঙ্গপাল পাতা, পোকা মাকড়ে পাতা খেয়ে সাফ করে দেয়, সাফ করে দেয়। পঙ্গপালের কথাটা না বলছি, ধরুন বাঘ যখন সেটা জঙ্গলে পাচ্ছে না তখন সে নিয়ে যাচ্ছে, কিন্তু তার মানে তো এই নয় যে আমরা তো ব্যতিক্রমী, তাহলে আমরা সবসময় ব্যতিক্রমী জিনিস করে যাচ্ছি। পুরো জিনিসটাই মানুষ যে অপারেট করছে প্রকৃতির বিরোধী হয়ে, এটা তো আমরা সমস্ত কিছুই ব্যতিক্রমী করে যাচ্ছি কন্টিনিউয়াসলি। তার মানে ব্যতিক্রমী তো পড়ছি। কেউ কি সাইবেরিয়ার পাখিরা কি মাফলার পরে? ওদের মাফলার লাগে না, আমরা মাফলার পরি, আমাদের মাফলার লাগে। সেটা তো সেইগুলো তো আপনার বিবর্তনের সঙ্গে সঙ্গে সেটা আপনি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন। এখন গরম কম কি বেশি সেখানে না থেকে বিবর্তনের জায়গা আমি গরম আনলে ঠান্ডা আনতেই হবে, গরম আসলে ঠান্ডা আসবেই। মানে সেই ঠান্ডাটা আপনি বলছেন কৃত্রিম ভাবেও যদি কেউ আনে, হ্যাঁ সেটাও ভালো, আর যে কেউ যদি পালিয়ে যায় গরমের থেকে সেটাও ভালো। ভালো মানে আমরা তো স্যাক্রিফাইস করছি কিছু না কিছু। পাখিগুলো যেমন ওর বাসস্থান স্যাক্রিফাইস করে কলকাতায় আসছে, তেমনি আমরা আমাদের জায়গাটা স্যাক্রিফাইস করে জায়গাটা টেম্পারেচার বাড়িয়ে ঘরে এসি চালিয়ে ঠান্ডা করছি ঘর। এটা তো নেচারই করছে। আমাদের নেচার তো আমাদের নেচারই এমন ভাবে বানিয়েছে, আমরা গরম পড়লে আমরা সাইবেরিয়া যেতে পারবো না, কিন্তু পাখিটার ওখানে ঠান্ডা পড়লে পাখিটা সাইবেরিয়া থেকে কলকাতা চলে আসতে পারবে। হ্যাঁ, কিন্তু নেচার ওইভাবে, নেচার আমাদের বানিয়েছে, মানে নেচার আমাদের আমাদের উইক করে দিচ্ছে। এখনকার আমাদের ইমিউনিটি কমে, সব জায়গায় বলে ইমিউনিটি কমে যাচ্ছে। মানে আপনি তাহলে বলছেন প্রকৃতির ক্ষতি করার জন্যই আমাদেরকে তৈরি করেছে। প্রকৃতির ক্ষতি আমরা ভাবছি, এটা প্রকৃতির ক্ষতি হচ্ছে না কিছু। আচ্ছা লার্জ টাইম ফ্রেম যদি ভাবি, আমরা কত বছর বয়স? আপনার কত বছর বয়স? ওই ধরুন মধ্য 35-এর মধ্যে। আমি মধ্য 35, মানে মোটামুটি 35 বছর কাটিয়ে এসছি তো। ছোটবেলা থেকেই পেপারে শুনি রেকর্ড ভাঙছে গরম। এটা তো প্রতি বছরই শুনি আমরা, তাও তো কোনো শিক্ষা তো হয়নি আমাদের, কোনো রকম শিক্ষা নেই তো। প্রকৃতির মতন চেঞ্জ হচ্ছে, আমরা আমাদের মতন চেঞ্জ হচ্ছি। তার মানে এইটা কোথায় গিয়ে পৌঁছবে আপনার মনে হয়? শুধু মানুষের ওপর দোষ চাপিয়ে দিলে তো হবে না। হ্যাঁ, মানুষের উপর আমি দোষ চাপাতে চাইবো না। গরমের জন্য দায়টা পুরোটাই প্রকৃতি। প্রকৃতির টেম্পারেচার বাড়ছে তো প্রকৃতি দায়ী হবে? আশ্চর্য ব্যাপার। মানে তাহলে যে মানুষ এইভাবে দুবাইতে যে বৃষ্টি হলো তার জন্য কে দায়ী? মানুষ দায়ী না? মানুষ অবশ্যই দায়ী নয়। বন্যা হোক বা যাই হোক, এগুলো তো অন্যভাবে আপনিও যেরকম ভাবে বললেন যে প্রকৃতি চাইলে 1 সেকেন্ডও লাগবে না, কিন্তু সেই প্রকৃতিটা তাহলে কি? সেইটাও তো মানুষের সে অংশ। সেই প্রকৃতি তো চাইলে নিজের মতন, আমি বুঝতে পারছি আপনি কোন পয়েন্টটা মানুষের মানুষের অঙ্গবোধ আছে, মানুষের যেটা করছে আমি চেঞ্জ করছি, আমরা চেঞ্জ করে কেউ নয়। আমরা এসিটা চালাচ্ছে কেন সেটাও তো ভাবতে হবে আমাকে। আমরা বড় বড় লেকচার মাসে আমাদের এসির মধ্যে বসে রয়েছে, আমরা কেন করছি? কারণ গরমটা এতটাই বেড়ে গেছে। মানে আপনি বলছেন যে যেহেতু আমাদের পরিস্থিতি বা পরিসর নেই, আমরা অন্যান্য পশু পাখির মতন জায়গা পরিবর্তন করে বাসস্থান করতে পারবো না, আমরা নিজের জায়গাটাকেই আমাদের উপযুক্ত করে নিচ্ছি বাসস্থানের। কিন্তু এই উপযুক্ত করার পিছনে যে বহুল মানে ক্ষয়ক্ষতি হচ্ছে, এটা তো কোনো না কোনো ভাবে আপনি জেনেও তো হবে, তা সেটাকে আটকাতে ক্ষমতা আছে মানুষের? আপনি যে বলছেন মানুষের ক্ষতি করছে, এটা তো আপনার বক্তব্য। সেই ক্ষতিটা করার আটকানোর ক্ষমতা মানুষের রয়েছে কি? তাহলে তো আটকে দিত না। সেটা ঠিক কথা না। আমরা যেমন ধরুন প্লাস্টিকের ব্যবহার কম করে বা গাছ কাটা কম করে, সেটা কি মানুষ করতে পারছে? যেমন একটা ঘটনা আমরা দেখেছিলাম লকডাউনে, আমি একটু প্রসঙ্গ থেকে সরে গিয়ে বলছি যে আমরা কিছুদিনের জন্য লকডাউনে যখন গৃহবন্দী ছিলাম, তখন খুব কম সময়ের মধ্যে প্রচুর গাছগাছালিতে ভরে গেছিল প্রকৃতি, মানে আমাদেরই চারিপাশটা আর কি। আমরাও প্রকৃতির পার্ট, যেটা আপনি বারবার বলছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে এইভাবে যে ওই কটা দিনে যে পরিবর্তনটা হয়েছিল, একটা সুষম পরিবেশ তৈরি হয়েছিল, অক্সিজেনের মাত্রা বেড়ে গেছিল, এগুলো তো আমরা দেখেছি। যেগুলো কিন্তু আবার প্রচুর লোক সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে, সেটাও একটা প্রকৃতির পার্ট, সেটাও তো দেখতে হবে। সেটা মানে সেখানে তো এখন ওই প্রকোপ এসছিল বলে, কিন্তু সেখান থেকে একটা গাছ বাইরে গাছগাছালি সুন্দর সবকিছু রয়েছে, কিন্তু ভেতরে মানুষ, ঘরের মধ্যে মানুষ মারা যাচ্ছে।
প্রকৃতি তাহলে কিরকম প্রকৃতির পাওয়ার? আমি উদাহরণস্বরূপ বলছি যে ওই মধ্যাবস্থাটা কি সৃষ্টি করা যায় না, যে কোনোভাবে আমরা গাছ বা প্লাস্টিকের ব্যবহার ইত্যাদি কন্ট্রোল করে কোনো একটা কি মানুষ যে ক্ষতি করেছে, মানুষ যে বলছে আমরা ক্ষতি করছি। আমি ছোটবেলা থেকে পড়ে আসছি বইতে, ফ্রিজের ইয়ে থেকে ওজোন লেয়ার কমে যাচ্ছে, প্লেন চলছে বলে ওজোন লেয়ার কমে যাচ্ছে। আপনিও নিশ্চয়ই পড়েছেন। হ্যাঁ, সেই ওজোন লেয়ার কমানোর জন্য তো সবই তো চলছে। 35 বছর ধরে তো সেম সিস্টেমই দেখে যাচ্ছে, বরঞ্চ আরো মাল্টিপল টাইমস বেড়েছে। মানুষ যে বলছে আমি পরিবেশের ক্ষতি করছি, আমি পরিবেশ চেঞ্জ করছি, কিছু কি চেঞ্জ করতে পারছে? যখন চেঞ্জও করতে পারছে তার মানে ক্ষতিও করছে না। আমরা ক্ষতি করছি না, মানে ক্ষতি করাটা আটকানোর ক্ষমতাই যে আর নেই, সে কি করে ক্ষতি করবে? ক্ষতি করছে সেই বোধটা এলো তো সে ক্ষতিটা করবে না, এটা বুঝতে পারছি। তবে তো সে মান আর হুঁশ যার আছে, তার মানে সেই বোধটা কোনোভাবে, মানে সেই দিকটাও তো আপনি তুলে ধরছেন, আপনি নিজেই বলছেন মান হুঁশ থেকেও সে আটকাতে পারছে না, বা না চাইতেও ক্ষতি করে যাচ্ছে বলছি আমরা, কিন্তু তবুও ক্ষতি করে চলেছি। ক্ষতিটা তো আপনিও বলছেন মুখ দিয়ে যে ক্ষতি করছি, ক্ষতিটা তো অস্বীকার করার জায়গা নেই। আপনি বলছেন যে মানুষ প্রকৃতির ক্ষতি করেছে বলে উষ্ণতা বাড়ছে, তাই তো? আপনার কি সত্যি মনে হয় মানুষের প্রকৃতি চেঞ্জ করার ক্ষমতা মানুষের রয়েছে? না, প্রকৃতির মানে পুরো এই যে সিস্টেমটা সেটা চেঞ্জ করার ক্ষমতা আমি প্রথম থেকেই বলছি নেই। প্রথম থেকে আমি কখনোই বলিনি যে চেঞ্জ করার ক্ষমতা রয়েছে, কিন্তু কিছু ছোটখাটো জিনিস আমরা আমাদের অভ্যাসের পরিবর্তন করে, কিছু জিনিস পরিবর্তন করে, সবাইকে তো আমরা সচেতন করে তো চেষ্টাটা তো করতে পারি। আপনি বলছেন না এত কিছু পড়েও আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। এই চেষ্টাটাই হলো চেষ্টা এমন একটা জায়গা যেখানে প্রকৃতি আর মানুষ এক হয়ে যায়। আমরা মানুষরা, আমি যেটা আমার ব্যক্তিগত জীবনে, যেহেতু এখানে আলোচনাটা একটা খুবই সেন্সিটিভ জায়গা, আমরা সবাই এসির মধ্যে থেকে আমরা এসি এগেনস্টে কথা বলছি, মানে কত ডেঞ্জারাস একটা জায়গায় চলে গেছে। আমি সেই দিক থেকে বলছি, চেষ্টা জিনিসটা এমন একটা জায়গা যেটা মানুষ করতে ভয় পায়। একটা আম গাছে কয়েকশো আম হয়, আমটা গাছটা কেন বানায়? যাতে আরেকটা আম গাছ হবে বলে। তা একটা আম গাছের 100টা চেষ্টার ব্যর্থ হয়ে যেতে পারে পুরো একটা, সেই আমগুলো এতটাই হয়তো ভালো আমরা পেরে নিচ্ছি, কিনে খেয়ে নিচ্ছি, ওই আম গাছ, ওই আমটা থেকে, গাছের আম থেকে যে আরেকটা আম গাছ হবে তার কোনো গ্যারেন্টি নেই। আছে কি গ্যারেন্টি? তাও প্রকৃতি চেষ্টা করে যাচ্ছে। প্রকৃতি, কিন্তু আমরা যেটা করি ভয় পাই। চেষ্টা করতে একটা চেষ্টা মিথ্যা হয়ে গেলে আমরা ভয় পেয়ে যাই। সেখানটাই আমাদের প্রকৃতি থেকে মানুষকে আলাদা করে দিই। এক্স্যাক্টলি, আমি সেই পয়েন্টটাতেই ভালো হলো একটা আলোচনা সাপেক্ষে, মানে আলোচনা চলতে চলতেই এরকম একটা জায়গায় পৌঁছানো যায়। আমি এই একটা খুব ভালো পয়েন্ট আপনি বললেন, এই পয়েন্টটা নিয়েই তাহলে আমরা আমাদের মানে আলোচনার শেষ পর্যায়ে আসতে পারি, যেটা হচ্ছে চেষ্টা। আমরা এই যে চেষ্টা করলে প্রকৃতি আর মানুষ যে এক জায়গায় পৌঁছতে পারে, এই যে পরিস্থিতিটা, আমি বলছি এই পরিস্থিতিটা আমি মানছি যে প্রকৃতিকে চাইলে মানুষ চেঞ্জ করতে কখনোই পারবে না, বা প্রকৃতির পাল্টে দেওয়ার ক্ষমতা আমাদের কারণ নেই, যুগ যুগ ধরে এটা প্রমাণিত। কিন্তু এই যে চেষ্টাটা, যেই চেষ্টাটা করলে প্রকৃতিই ভালো থাকবে, অর্থাৎ আমরা ভালো থাকবো, কারণ আমরাও তো প্রকৃতির পার্ট। এবার সেই জায়গাটায় সেই চেষ্টাটা যদি আমরা সবাই মিলে কিছু করি, কিছু কন্ট্রিবিউট করি সেই চেষ্টাটাতে, তাহলে একটা কোনো সমাপতন হতে পারে যেখানে আমরা একটা ভালো পরিবেশ তৈরি করতে পারি। প্রকৃতি তৈরি করার ক্ষমতা হয়তো নেই, কিন্তু ভালো পরিবেশ আমাদের বাঁচার জন্য সবার প্রকৃতিকে, সবার ন্যাচারাল যে ইনস্টিংক্ট সেইটাকে বাঁচিয়ে রাখার জন্য, যেরকম খেলাধুলা সব কিছু নিয়ে, হ্যাঁ সবাই আমরা পুরনো কথা বলতে বেশি ভালোবাসি, কেউ আমাদের ছোটবেলা ভালো ছিল, এই ভালো ছিল, আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু আমরা ওই চেষ্টাটুকু কিন্তু আমরা মনে হয় বাপনবাবু আমরা করতে পারি, যেটা করলে মানে আমরা সব মিলিয়ে যে প্রকৃতি, যেখানকার পার্ট মানুষও, আমরা সবাই ভালো থাকি। আমাদের চেষ্টা করতে হবে এসিটা কিছুক্ষণ জন্য যদি অফ করে দেওয়া যায়, এক্স্যাক্টলি, তাতে কারেন্টের বিলও কিছুটা বাঁচবে, পয়সা কিছুটা বাঁচবে, বা একটু খোলা বিকেলবেলা একটু মাঠে হাওয়া খেয়ে আসা যায়। প্রকৃতির কাছে গেলে টেম্পারেচার একটু কমবে, মানুষ যদি গাছের ছায়ায় যায় উষ্ণতাটা একটু তো কমে। একদম, তাই আমাদের চেষ্টা হবে এটাই যে আমরা প্রকৃতির কাছে যাতে আরো যেতে পারি। সুতরাং আমরা প্রকৃতির সাথে, প্রকৃতির কাছে আরো যাতে বেঁধে বেঁধে থাকতে পারি, সঙ্গে থাকতে পারি, সেটাই সেই দিকে আমাদের যেতে হবে। তর্ক বিতর্ক চলবে। বাপনবাবুর বক্তব্য ছিল যে প্রকৃতি
সবসময় এই গরমের জন্য যাই হোক সমস্ত প্রকৃতি দায়ী, আমার বক্তব্য ছিল মানুষ দায়ী। সুতরাং যেই দায়ী হোক না কেন, কে দায়ী হোক কে দায়ী নয় সেই বিতর্কে না গিয়ে আমার একটা আমাদের সিম্পল একটা কথা বলুন, নিজেকে দোষ দেওয়ার কোনো দরকার নেই, হুম, কোনো টেনশন নেই। এই যে আমার দোষ, এই মানুষের দোষ, নিজের দোষ দিলে নিজের উপর গিল্ট ফিল থাকে, সবকিছু অন্য যে কারোর অন্যর উপর দোষ চাপিয়ে দিয়ে রিল্যাক্সে থাকো, আর সবকিছু তার ইচ্ছা বলে একদম চিল করো। তো সুতরাং সব তার ইচ্ছে, আমরা শুধু তার হাতের পুতুল মাত্র, হ্যাঁ, এবং সেই প্রকৃতিকে নিয়েই আমরা এগিয়ে চলি। আর ওই যে শেষ কথা যেটা বাপনবাবু তুলে ধরেছেন, চেষ্টা, এই চেষ্টা কথাটা দিয়েই আজকের চেষ্টা অনুষ্ঠান। চালিয়ে যেতে হবে, আরো চেষ্টা করব। আবার দেখা হবে পরের ভিডিওতে। আর যদি আমার মন্তব্যকে সাপোর্ট করো তাহলে আমার চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাকে সাবস্ক্রাইব করবে। আর আর আমার মন্তব্য যদি ভালো লেগে থাকে, কিছু যদি বলে থাকি, তাহলে আমার চ্যানেলটাও, আর যৌথভাবে আমরা যে চ্যানেলটা নিয়ে এসেছি সেইটাও সবাইকে শোনার অনুরোধ রইল। আমরা এরকম অনেক ভিডিওতে আসতে থাকবো, আর নতুন নতুন অতিথিদেরও পরবর্তীকালে আনার চেষ্টা করব। তো আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আর চেষ্টা চালিয়ে যান। চেষ্টা চালিয়ে যান। নমস্কার।